গত মরশুমে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই মরশুমে প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি এবং কোয়ালিফাই না করতে পারার কারণ হিসাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রচার চলছে। যেমন বেশিরভাগটা কিন্তু গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলছে। গৌতম গম্ভীর না থাকায় কলকাতা নাইট রাইডার্স নাকি এবার প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। একজন মেন্টার কি দলে সব পরিবর্তন করে দিতে পারে? দলের ম্যানেজমেন্ট কি কোনো দায়িত্ব নিয়ে এবার দল গঠন করেছে? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন খুবই কম উঠছে এবং দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারদের রিটেন করেনি তারাই কিন্তু দুর্দান্তভাবে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে। গতকালকের ম্যাচের দিকে যদি আমরা তাকাই, কেউই এক্সপেক্ট করিনি যে পাঞ্জাব এফসিকে একতরফা হারিয়ে দেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যেখানে ব্যাঙ্গালোর প্রত্যেক মরশুমে সাফার করে কিন্তু প্লে অফে কোয়ালিফায়ার করার জন্য এবং বেঙ্গালুরুর কাছে এটাই হয়তো একটা সুবর্ণ সুযোগ ট্রফি জেতার। তো গতকালকের ম্যাচে পাঞ্জাব প্রথম ব্যাট করে কিন্তু 101 রানে গুটিয়ে যায় 14 ওভার 1 বলে। সেখানে 106 রান করে ফেলে আরসিবি 10 ওভারের মধ্যে, যেখানে পাঞ্জাবকে নাস্তানাবুদ করার প্রধান কারিগর ছিল সুয়াস শর্মা, যিনি 3 ওভারে 17 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন। এবং অবশ্যই ফিল সল্ট, যিনি কিন্তু অপরাজিত থেকে ম্যাচটাকে বার করে নিয়েছেন। আমরা যদি দেখি গতকালকের ম্যাচে ফিল সল্ট 27 বলে 56 রানের একটা ইনিংস খেলে আরসিবিকে দুর্দান্ত একটা জয় তুলে এনে দিয়েছেন।